গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন প্রথমেই সকালবেলা চা বসিয়েছি, আমি নিজে চা খাবো বলে। আর এখন বেশ ভালো মতো গরম পড়ে গেছে, কিন্তু ওই সকালবেলা চাটা না খেলে কিন্তু ওই সকালের যে ঘুমের সেটা আর কাটছে না। তা যাই হোক, চা খেয়ে এখন সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে আমার গোপুসোনাকে তুলতে। আর গোপুসোনাকে তুলে এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্নার মধ্যে করব হচ্ছে মোরলা মাছ চচ্চড়ি, আর টকের ডাল আছে, আর জাস্ট একটু আলু ভাতে দেবো, পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর তার জন্য এখানে আলু, পেঁয়াজ সব কিছু কুচিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন। আর এখানে অলরেডি আমি পেঁয়াজ ভাজাটা বসিয়েও দিয়েছি, যেটা আলু ভাতের সাথে আমি মাখবো। আর আলু ভাতে কিন্তু আমার হয়ে গেছে। আর আলু ভাতে মাখার জন্য এখানে একটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। আর আজকে সকালবেলার ব্রেকফাস্টে আছে কচুরি আর ছোলার ডাল। এই হচ্ছে। আর এখন মেয়েকে একটু পেয়ারা মেখে দিয়েছি, এই যে মেয়ে এখন পেয়ারা মাখা খাবে বলেছে। আর এখন চলে যাব সোজা রান্নাঘরে। এই যে মোরলা মাছটা এখন ভেজে নিচ্ছি, আর মোরলা মাছটা ভেজে মুচমুচে করে ভেজে নিচ্ছি। মোরলা মাছ ভাজা খেতেও না ভীষণ ভালো লাগে। আর মোরলা মাছ চচ্চড়িটা কীভাবে করি বলুন তো? তেলের ওপর একটু কালো জিরে, একটু রসুন থেতো করে দিয়েছি, তার মধ্যে আলু, আর আলুকে আলু ভাজার মতো কুচিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে পেঁয়াজ একসাথে কুচিয়ে ভালো করে ভেজে আর মোরলা মাছের চচ্চড়িটা করব। আর নামানোর সময় অল্প একটু ধনেপাতা জাস্ট ছড়িয়ে দেবো, আর কাঁচা তেল ছড়িয়ে দেবো। আর আজকের ওয়েদারটা না ভীষণই গরম, কদিন ধরেই এত গরম চলছে। আর এই যে 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তার সাথে, একসাথে ভেজে নিচ্ছি, নিয়ে আর মোরলা মাছ চচ্চড়ি হবে। আর আজকের গরম ভীষণ গরম হচ্ছে, রান্নাঘর থেকে কখন আমি ছুটি পাবো আমি বলতে পারছি না। রান্নাঘর থেকে ছুটি পেয়ে যতক্ষণ না আমি ঠান্ডা জলে স্নান করতে পারছি ততক্ষণ না কি বলবো, মনে হচ্ছে যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। তা যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন এই চচ্চড়িটার মধ্যে টমেটোও দিয়ে দিলাম কয়েকটা, বেশ দুটো টমেটো বেশ কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখন একটু অল্প লবণও দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি। আর লবণটা দিতে কি হচ্ছে, পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে মিশিয়ে যাচ্ছে সবার সাথে। আর এই চচ্চড়িটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তা যাই হোক, এখন স্নান টান করে রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি পুজো দিতে। আর এখন পুজো দেওয়াও হয়ে যাচ্ছে। আর গপুকে স্নান টান করানো তো আগেই দেখালাম, গপুকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে এখন ধূপ দেখিয়ে দিচ্ছি। তা চলুন, আর এখন চলে এসেছি সোজা দুপুরের খাবার টেবিলে। আর আজকে দুপুরের মেনুতে একদমই সাদামাটা রান্না করেছি। আছে হচ্ছে সাদা ভাত, কাল